বাবা, ও বাবা। অবশেষে ভিউয়ার্স, বাইরা জহুর সাহেবের মেয়ে রাইসার কথিত অপহরণের আসল ঘটনা আমরা জানতে পারলাম। ঘটনার দিন প্রাথমিকভাবে শিশুটির আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের কাছে জানতে চাইলে তারা বলেছিল একজন সাদা বোরকা পরিহিত একজন মহিলা শিশুটিকে তার বাসার সামনে থেকে উঠিয়ে নিয়ে যান। এভাবে কেটে যায় বেশ কিছু সময়। তথ্যমতে শিশুটি গতকাল দুপুর 12টার সময় বাসা থেকে উধাও হয়ে যায়, আর অপ্রত্যাশিতভাবে প্রায় 4 থেকে 5 ঘন্টা পর নিজ বাসায় অজ্ঞান অবস্থায় তাকে পায়। শিশুটিকে তাদের বাসার একটি কক্ষের দরজার পাশে পাওয়া যায়। এই ঘটনায় ব্যাপক হইচই পড়ে যায় আশেপাশের পুরো গ্রাম জুড়ে। শিশুটির বাবা মার কাছ থেকে আমরা আরও জানতে পারি। তো আসসালামু আলাইকুম মুজু ভাই, তো বাচ্চাটা যে হারিয়ে গেছিল গতকালকে, তো কীভাবে বাচ্চাটা পাওয়া গেল? আচ্ছা, বাসায় পাওয়া গেছে। বাসায় পাওয়া গেছে। বাসায় মানে এটা তো আমরা যতটুকু জানতে পারছিলাম যে সকাল 10টা কিংবা 11টার দিকে বাচ্চাটা, 12টার দিকে শেষের মতো যে বাচ্চাটাকে যে ফেরত পাওয়া গেছে সেটাই মানে আসলে সত্যি। আপনারা কি কাউকে সন্দেহ করেন এই বিষয়ে? না, বাসার ভিতরেই পাওয়া গেছে। বাসার ভিতরে বা এরকম কোনো সূত্র পাইছেন যে বা কোনোভাবে মনে করেন যেটা কিভাবে হারাইলো বা লুকাইছিল এরকম কিছু? দরজার পিছনে পাওয়া গেছে। দরজার পিছনে ও দাঁড়ানো ছিল, যখন আমরা পাইছি ও দরজার পিছনে ছিল। দরজার পিছনে ছিল, এই ঘরের ভিতরে ছিল? ওই পাশের রুমে দরজার পিছনে ছিল। ওই পাশের রুমে ছিল। তাহলে বিষয়টা মানে আপনারা কি নিশ্চিত করতেছেন যে এটা কোনো অপহরণ বা কিডন্যাপিং এরকম কোনো কিছু না? মানে কোনো রকম কোনো ক্রিমিনাল অফেন্স না? এটা জাস্ট কি বাচ্চাটা মানে তো আপনাদের চোখের আড়ালে ছিল। এই ঘটনায় শিশুটির বাবা মাও বুঝে উঠতে পারছে না শিশুটি এতক্ষণ ওই রুমে একা একা কী করছিল, আর কেনই পুরো বাসাব্যাপী এত হইচইর পরও শিশুটি নিশ্চুপ ছিল। এই ঘটনাটির আরও বিস্তারিত জানতে আমরা মোবাইলে শিশুটির খালু মোহাম্মদ নাজমুল সাহেবের সাথে যোগাযোগ করলে উনি জানান। নাজমুল, হ্যাঁ বন্ধু, যে পরে যে ওই রাইসা পরে কিভাবে উদ্ধার হলো, কিভাবে পাওয়া গেল, কিভাবে? পরে পাওয়া গেছে হচ্ছে ঘরের ভিতরে ওই যে অচেতন অবস্থায়, দরজার কর্নারে অচেতন অবস্থায় পাওয়া গেছে। এমনি কোনো বিষয় কি কোনো প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে মনে হয় জিন টিনে কিছু করছিল হয়তো, কারণ মানুষ তো আসলে এত ভিড়ের মধ্যে, আর ওই ঘরেও ওর মা নামাজ পড়তো, তো ওই দরজা লাগায় জামা কাপড় চেঞ্জ করছে, তো দরজা যখন লাগাইছে তখন তো দরজার কোণারে থাকলে দেখতো না, তখন ছিল না, আর পরে কই থেকে কিভাবে আসলো এটা তো আসলে কেউ বলতে পারে না। আসলে মানে বিষয়টা খুবই আসলে ভাবার বিষয় আর কি, চিন্তার বিষয়। হ্যাঁ, ভৌতিক একটা বিষয় আসলে। কেমনে কি হইলো? ও মেন দরজা ছাড়া তো আর কোনো দরজাও নাই মনে, তাই না? ওই ঘরে বিল্ডিং এ না ওই মেন দরজা ছাড়া আর কোনো দরজাও নাই ঢোকার মতো, যে বাইরে থেকে যে কেউ মানে ঘরের ভিতরে যে কেউ দিয়ে যাবে এরকম কোনো কিছু এরকম নাই। না। যাক, ঠিক আছে, আল্লাহ ভরসা। বাচ্চাটাকে যে পাওয়া গেছে সেটাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সুস্থ আছে, এটাই হলো বড় কথা। ভালো আছে, সুস্থ আছে, পাওয়া গেছে। শিশুটির খালু ও তার পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আমরা একই রকম তথ্য পাই। প্রতিবেশীদের সাথে কথা বলে আমরা আরও জানতে পারি শিশুটির বাবা জহুর সাহেবের বাসাটি পূর্বে ওইখানে একটি হিন্দু বাড়ি ছিল। পরে জমি ক্রয় করে জহুর সাহেব ওইখানে একটি একতলা বাড়ি নির্মাণ করেন। প্রতিবেশীরা আরও জানান বাড়িটির আশেপাশে অনেকেই অনেক অলৌকিক কিছু দেখেছে। প্রিয় ভিউয়ার্স, তাহলে প্রশ্নটা আপনাদের কি করছি, তাহলে কি শিশুটির উপর কোনো অলৌকিক কিছু ঘটেছিল নাকি অন্য কিছু? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি শেয়ার করে সবাইকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন।